হ্যালো গাইস, আপনাদের ওয়েলকাম আর একটা নতুন রেসিপি রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আম্মু একটা আধুনিক ধরনের নতুন মডেলের একটা জিনিস রান্না করবে, সেটা হলো চিকেন দিয়ে। তো ভাবেন তো কী রান্নতে পারে। তো আমি বলে দিচ্ছি, আম্মু চিকেন দিয়ে এক রকমের মশলা দিয়ে আম্মু আজকে ফ্রাইড করবে। তো আমরা আগে দেখে নিই কে কী করছে। তো আম্মু সর্বপ্রথম যে কাজটা করতেছে সেটা হলো ধন্যাপাতা দিয়ে মরিচ দিয়ে আম্মু এটা ডলা দিয়ে যে পেস্টটা হবে সেটা হলো মাংসতে দিবে। তো এখানে আম্মু আলু দিয়ে পেস্ট দিয়ে এবং কি রসুনও দিছে। আম্মু রসুন দিয়ে ধন্যাপাতা দিয়ে পুরো এটাকে মিক্স করবে। এই যে দেখতে পাচ্ছেন মাংস, এই মাংসর ভিতরে মাখাবে। মাংসর একটা মশলা আম্মু তৈরি করতেছে। তো এখানে দেখছেন এই যে আম্মু পেঁয়াজও দিছে। দেখছেন আমি যেটা বলি সেটা হয়ে থাকে, আম্মু পেঁয়াজও দিছে। তো এখানে আমরা দেখছেন পেস্ট দিছে, ধন্যাপাতা দিছে, মরিচ দিছে। এখানে মেবি আদা বা রসুন কিছু একটা দেওয়া হবে যেন একটা ফ্লেভারটা যেন অনেক সুন্দর একটা গন্ধ আসে, এবং কি মাংসের সাথে যেন এটা যায়। গেলে মাংস তো অনেক গন্ধ কয় এক সময়, বুঝেন না, ধুইলেও একটা গন্ধ কয়। তো এখানে আম্মু দেখছেন সব কিছু মিক্স করার পর এখানে দেখেন এই যে মাংসগুলো চেঁচবে যেন মশলাটা ভাইত্রে ভালোভাবে যেতে পারে। তো এখানে দেখছেন আম্মু চেষ্টা আছে, আর মাংস রক্তমুক্ত যেগুলো আছে সেগুলো আমার শরীরে সব ছিটে যেতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন মাংস শেষার পরে আম্মুর এখন এই যে মাংস শেষতে ভালো করে শেষতে যেন মশলাটা ভালোভাবে যেতে পারে ভিতরে, যেন স্বাদটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। তো এখানে অনেক রকমের অনেক রেসিপি আছে মানুষের দেখি। তো আম্মু সেখান থেকে একটা ট্রাই করলো। আম্মু বেসিক্যালি একটা চ্যালেঞ্জ ছিল, সেখান থেকে দেখছে একটু হালকা পাতলা, কিন্তু তার পুরো রেসিপিটা কিন্তু আম্মুরই। তো আমি দেখতেছি আম্মু ওই বাটি করতে অনেক সময় গেছে। তো এটা ফাস্ট করে দিলাম আমি, যেন আপনাদের সুবিধা হয়, বোর না হয় না, আমি ওর জন্য একটু ভাষণ দিতাম, ওর জন্য বোর না হয় আমি। তো এখানে দেখছেন আম্মু তাড়াতাড়ি ফাস্ট করে মাংস শেষার পরে সেটাকে ম্যারিনেট করবে। তো এখানে দেখছেন আম্মুর কাজ শেষ। আম্মু এখানে সব কিছু ধোয়াফেলা করেছে, যে মাংস এবং কিছু তার পাশে মশলা। তো এগুলো আম্মু মিক্স করবে। তো তারপর আম্মু সবগুলা মাংস একটা কী বলে এটাকে বলে নিল, নেওয়ার পরে সবাই যে পেস্টটা যে করছিল না, সেই পেস্টটা এখন মাংসতে দিয়ে দেবে। এটা ভালো করে মিক্স করবে যেন এটা মশলা যে ফ্লেভারটা আছে বা গন্ধটা আছে সেটা যেন ভালোভাবে ফুটে ওঠে। তো এখানে দেখতে পাচ্ছেন সব রকম মশলা একদম রেডি আছে। এখানে কী করে দেবে, তো এখানে আদা দিয়েছে, রসুন দিয়েছে। এবার এখন দিবে হইলে হলদির গুঁড়ো, মরিচের গুঁড়ো, নানা রকমের মশলা যেটা আছে ভাজার জন্য, সেগুলো সব রকমের মশলা দিবে, তেলও দিবে হালকা। তারপর এখানে আটাও মিক্স করবে যেন একটা ক্রিস্পি একটা ফ্লেভারটা আছে বা ভাইবটা যেন আসে, সেটা যেন ভালোভাবে ফুটে ওঠে মাংসের উপরে। তো সেটা এমন করছে। এটা বেসিক্যালি আমরা দুপুরবেলা, আপনারা যদি চান তাহলে এটা দুপুরকার বা কোনো কিছু যদি সবজি না থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারেন বা ইউজ করতে পারেন। বেশি কিছু লাগবে না, জাস্ট যদি আপনার কাছে যদি ধনেপাতা থাকে তাহলে ধনেপাতাতে আপনি সিম্পলভাবে এটা করতে পারেন। তো এখানে রসুন আছে, এখানে লবণ দিয়েছে। লবণ দেওয়ার পরে এটাকে পুরো ভালোভাবে মিক্স করবে। এটা একদম ওয়ান টাইমের জন্য বেস্ট একটা রেসিপি সত্যি। এখানে তেলের বদলে দিয়েছে সরিষা তেল, যেন আরও যিনি ফুটে ওঠে একদম ফ্লেভারটা। তো এখানে সব কিছু শেষ, মাখানো টাকানো শেষ। আমি এখানে পুরো সব কিছু করার পরে মিনিমাম 2 মিনিট রেখে দিয়েছে যেন মাংসটা ভালোভাবে ঢুকে। তারপরে কড়াইতে দিয়ে দিছে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আম্মু ভাজা করে শেষ। একদম ফাইনাল লুকটা আপনাদের দেখাবো। এত সুন্দর, এত ক্রিস্পি হয়েছে, দেখতে কি বলবো। এই দেখেন, এটা তো হালকা হালকা ভাজা আম্মু চুলায় রাখছে। এই দেখেন ফাইনালি লুকটা কত ইয়ামি দেখতে, দেখছেন আম্মু। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বাই বাই।